আমি শাহনাজ নামাজ পড়ি 5 ওয়াক্ত, যাকাত আদায় করি, আল্লাহ জিকির করি, কিন্তু মানুষের সঙ্গে আমার সম্পর্ক নেই। কি কারণে নেই? স্বার্থের জন্য। আমি শাহনাজ কথা বলি স্বার্থের জন্য। আমার স্বার্থ যতক্ষণ আমি ততক্ষণ কথা বলবো, আমার স্বার্থ শেষ আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আদর্শের দ্বারা নাজাত পাওয়া যাবে না। আজকে আপনাদের মাওলানা সাহেব, ইমাম সাহেব হুজুর আমার অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ, ভাইজান হুজুর আপনাদের এখানে শ্রদ্ধেয় ইমাম সাহেব মাওলানা সাহেব, তিনি আপনাদের ইমাম নেতা। এনাকে মহব্বত করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন। নিজের স্বার্থে যদি মহব্বত করেন তাহলে আলেমদেরকে আপনি সম্মান করলেন না, কিয়ামতের দিনে এর জন্য মার খেতে হবে। আল্লাহর জন্য যারা ভালোবাসবে তারা ইমাম সাহেবকে মহব্বত করবে, মহব্বতের নজরে ইমাম সাহেবের যদি শরীয়তের কোনো ত্রুটি হয়ে থাকে তাকে সাইটে নিয়ে মহব্বতের সঙ্গে ডেকে আদবের সঙ্গে তার সঙ্গে কথা বলে নেবে। কিন্তু এগুলো মুসলিম সমাজে আর নেই। এ কথা ঠিক না ভুল? জোরে বলে। ইমাম সাহেবকে সম্মান শুধু মুখে করলে হবে না, প্র্যাকটিক্যালে দেখাতে হবে। তার পিছনে আমরা ইক্তেদা করি। আমাদের আখিরাতের রাহবার, আমাদের আখিরাতের চালনাকারী সেই ইমাম সাহেবের পিছনে আমরা সেজদা করছি। তিনি যে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আছে, নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে না চিন্তাশীল? আমি বাড়িতে কাজ করি, প্রতিদিন 500 টাকা আমি মাইনে পাই, কিন্তু আমরা যার পিছনে আখিরাত ডিফেন্ড করছে নামাজ পড়ি তার মাইনে হচ্ছে 6000 টাকা। তাহলে ইমাম সাহেবকে মহব্বত করা হলো না। মসজিদে এসি হয়েছে, মার্বেল হয়েছে, দারুল উলুম দেওবন্দ থেকে একটা ফতোয়া জাহির করা হয়েছে, যে মসজিদে এসি লাগানো হয়েছে সেই ইমাম সাহেবের কমপক্ষে, সেই মসজিদের ইমামের মাইনে কমপক্ষে 15 থেকে 20,000 টাকা হওয়া উচিত, নইলে সেই ইমামের পিছনে মুক্তাদির নামাজটা পড়া সঠিক হবে না। কথা বুঝতে পারছেন? আজকে তো মসজিদে মাশাআল্লাহ আমাদের সব এসি হয়ে গেছে, আপনাদের ঘুনি মেঘি কি অবস্থা হয়েছে আল্লাহ জানে। মাওলানা সাহেব কত কি হলো? আর ভাইয়ের মাইনে কত? হ্যাঁ কত? এটা বিবেককে প্রশ্ন করবেন। আমি শাহনাজ আপনাদের এখানে জলসা করতে এসেছি। আজকে আমার নজরানা 12,000 টাকা, 15,000 টাকা। আমার পরে যিনি ওয়াজ নসিহত করেন ভাইজান হুজুর, তানারও নজরানা 15,000 টাকা, 20,000 টাকা। আমরা বছরে একবার নিয়ে যাচ্ছি আপনাদের কাছ থেকে, মহব্বত করেছেন। আমি আলেম, আমি একটু বকতে পারি বলে আমার এক নাইটের দাম 15,000 টাকা। ভাই একটু কম বকে, কিন্তু আপনাদের পিছনে সবসময় লেগে থাকে। আমাদের থেকে মাইনেটা তার বেশি হওয়ার দরকার। কথা বলছেন না কেন? এগুলো সমাজের বুকে আলেমরা বলতে চায় না, কিন্তু আমি মুখ ফটকা মানুষ, বলতেই হবে আমার। আমি তো আমার ধান্দায় শুধু ওয়াজ করতে আসি না। এ কথা ঠিক না ভুল? জোরে বলে। এই ইমাম সাহেবদের আজকে সমাজের বুকে পদদলিত, লাঞ্ছিত হবার বড় একটা কারণ হচ্ছে কি, যে সমাজের বুকে আলেম ওলামারা এই নিজের স্বার্থের তাগিদে নিজেরা ঘুরছে, নিজের স্বার্থের তাগিদে নিজেরা ঘুরছি আমরা। আমারটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ, ও পাশেরটা মরে যায় যাকে যায়। কথা বুঝতে পারেননি? আমার আলোচনা বুঝতে পারছেন? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের করে দুনিয়াদারি করেননি। এই নজনেরা, মুরব্বিয়ান গণেরা, গুণী মেগির মুসলমানেরা, আমার নবী যেমন নিজেরটা যতটা দেখেছিলেন তার থেকে বেশি আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, উম্মতের জন্য বেশি দেখে গেছে।
আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া মাসাবিরা আমি নবী জানিয়ে দিলাম নিশ্চয় আলেম সম্প্রদায় হলো আমি নবীর উত্তরসূরি। এ নজনেরা মুরব্বিয়ান গণেরা সোনা মানিকেরা আজকে আলেমেরা যদি বক্তারা যদি ওয়াইজিনেরা যদি আমরা হুজুরেরা যদি একে অপরের সম্মানের দিকে খেয়াল করতাম আমাদের দ্বারা আলেমেরা কলঙ্কিত হতো না। আজকে সমাজে সবথেকে বড় রোগ হয়ে দাঁড়িয়েছে একজন আলেম আর একজন আলেমের ভালো চোখই দেখে না। কথা বলছেন না কেন? শাহনাজ ভালো ওয়াজ নসিহত করছে, সমাজে বিরাট প্রতিপত্তি হয়েছে, দে ওর পেছনে কাটি মার। কথা বলছেন না কেন? শাহনাজ তো পুরো এলাকা একা কভার করে ফেলছে। এরা এই ও বিশাল মার্কেট, মার ওর ঠ্যাং ধরে টান। এই কথা ঠিক না ভুল জোরে বলে? কি ঠ্যাং মারবি না? প্রথম হাওয়া তো চরিত্র খারাপ, ওতেও এফেক্টেড নয়, কাজ হচ্ছে না। এই ভালো কর, প্রচার কর, ও কোরআন হাদিস কিচ্ছু পড়তে পারে না, এতেও কাজ হচ্ছে না। এখন বলছে আপনাদের ঠিক হতে হবে, জনগণ বলছে হ্যাঁ আমরা ঠিক আছি, ওই ওই অস করবে। কথা বুঝতে পারছেন না? সম্মানের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ। কিন্তু মৌলী সাহেব বিশ্বাস করে না, আবার বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি হলাম নবীর ওয়ারিস। ইবলিস হেরে যাচ্ছে যার কাছে। একজন আলেম যখন বিশ্বাস করে সম্মান দেনেওয়ালা আল্লাহ, সম্মান নেনেওয়ালা আল্লাহ, ও কখনো অন্যের পিছনে কাঠি মারবে? ওকে আল্লাহ সম্মান দিয়েছে, ও যদি অন্যায় রাহাজানি রাস্তায় চলে ও কারুর কিছু করা লাগবে না, এমনি ঝরে পড়ে যাবে। কিন্তু আমাদের নেশা হয়ে গেছে কি, ওর পিছনে হতে দিয়ে লেগে থাকি, যতক্ষণ না পড়ছে ওরে ছাড়বো না। কিন্তু এই বিশ্বাসও করে না, সম্মান নিজে থেকে তৈরি করে না, আল্লাহ দেন। যার প্রতি খুশি হয়ে যান আল্লাহ তাকে ইজ্জতের চাদর, সম্মানের চাদরে আবৃত করে রাখে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কিন্তু এগুলো আমরা আলেমরা বিশ্বাস করি না। আজকে ভাইজানের মাইনে কম, আমি শাহনাজ বলে গেলাম, আর দুজনের বলবেন দেখেছিস সম্পর্ক ভালো বলে বলে গেছে। এ কথা ঠিক না ভুল জোরে বলে? কিন্তু আল্লাহ রেজামান্দির জন্য কথাগুলো বললাম। এই যে কথাগুলো বলেছি কার সন্তুষ্টে? আল্লাহর সন্তুষ্টে। ভাইকে মহব্বত করি আমি আল্লাহর জন্য, ভাই আমাকে মহব্বত করে কিসের জন্য ভাই বলতে পারবে? ভাইরা আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা ও বোনেরা আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা থেকে হিজরত করে মদিনার জমিনে যখন আসলে আমার নবী মদিনার সমস্ত আনসারী দিগকে এক জায়গায় করলেন। মক্কার মুহাজিরি হিজরত করনে ওয়ালারা এক জায়গায় হয়ে গেল। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মদিনাবাসী মক্কাবাসীর ভিতরে কোনো আলাদা নাই, তোমরা একে অপরের কালেমার ঈমানি ভাই। একবার জোরে বলে কিসের ভাই? ঈমানি ভাই, কালেমার ভাই। তোমাদের ঈমানি চেতনা বোধ শক্তি বাড়িয়ে দিলাম, একের কষ্টে আর একজন যেন কষ্ট পায়, একজনের দুঃখে যেন আর একজন দুঃখিত হয়। সাহাবাই কেরামদের, আনসারী সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণ উঠে দাঁড়িয়ে বলেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওটা তো আপনি বললেন আমরা শুনলাম, প্র্যাকটিক্যালটা দেখুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার দুটো ঘর আছে, একটা ভাইকে আমার মুহাজিরিন ভাইকে দান করে দিলাম। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না। আর একজন সাহাবী উঠে বললেন হুজুর আমার দুটো স্ত্রী, একটা স্ত্রীকে তালাক দিয়ে দিলাম,
যেহেতু মুহাজির স্ত্রী বিবি সবাইকে ছেলে বাচ্চা সব ছেড়ে চলে এসেছে মদিনায় আপনার দ্বীনের মহব্বতে, শরীয়তের মহব্বতে, কোরআনের মহব্বতে, তাই আমি আমার স্ত্রীকে ডিভোর্স দেব আল্লাহর জন্য, শরীয়তের জন্য, ইসলামের জন্য। আমার বিবিকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। আমার বিবি আমার ভাইয়ের সঙ্গে বিবাহ করিয়ে তার স্ত্রীর প্রয়োজন তাকে দিয়ে দেন। একবার জোরে বলুন ঈমান। কথা বুঝতে পারেননি? 10 বিঘা সম্পত্তি আছে, এত বিঘা সম্পত্তি আছে, ইয়া রাসূলুল্লাহ 50 বা 50 ভাগ, হাফ হাফ ভাগ সাহাবী দিয়ে দিলেন। একবার জোরে বলুন না। মুসলমান তারাও কলেমা পড়েছে, তারা ভাগ দিচ্ছে, আর আমরাও কলেমা পড়েছি, ধারে কাছে আসবি না একদম। কথা বুঝতে পারছেন নাকি? পার্থক্য তৈরি হয়েছে দেখেন। তারা কলেমা পড়েছেন, একে অপরের বিবিকে দিতেও দ্বিধাবোধ করছে না, তালাক দিয়ে দিচ্ছেন, বিয়ে করে নাও। আর আমাদের সিস্টেম কি? দেখছে কার স্বামী মারা গেছে, রাতের অন্ধকারে সেখানে ব্যভিচারে লিপ্ত হতে গেছে। কথা বলছেন না কেন? অতই যদি তোর শখ, যা ওকে বিবাহ কর। শরীয়ত তো হুকুম দিয়েছে, কথা ঠিক না ভুল জোরে বলেন। একজন বিবাহিতা আপনার ডিভোর্স প্রাপ্তা, যেটাকে আমরা বলি বেওয়া, যিনি বিধবা, ওই বিধবা মহিলাকে বিবাহ কর, রাসূলের একটা সুন্নাত আদায় হয়ে যাবে। একবার জোরে বলুন না। বিয়ে করবে না, রাতের অন্ধকারে মজা মারবে। চরিত্র দেখেন, শাহনাজ বললি শাহনাজ খারাপ। এই কথা বলছেন না? শাহনাজ বললি শাহনাজ খারাপ। হ্যাঁ, কোরআন হাদিসের ইবারত, কোরআনের আয়াত পড়তে পারছে না, ইবারত পড়তে পারছে না শাহনাজ। এগুলো কি ইবারতের অনুবাদ নয়? এগুলো কি কোরআনের আয়াতের অনুবাদ নয়? জিনা করা হারাম। আসলে তোমার হিংসা হয়। শাহনাজ নাত পড়ে, মানুষ পাগলের মতো শোনে। হ্যাঁ, শুধু নাত পড়ে পড়তে সময় কাটিয়ে দিচ্ছে। একটা পড় না, তো পড়বে কি করে? গলা তো পুরো কাক। কথা বুঝতে পারছেন না? ও যে নাত পড়বে, আল্লাহ দেওয়া জিনিস। কোকিল ও সুরে যে গান গায়, ও কাক দেওয়া জিনিস। জোরে বল না রে বাবা। কাকও দেখতে এক রকমের, কোকিলও দেখতে এক রকমের, দুজনাই কালো, কিন্তু দুজনা যখন কথা বলে, একজনার কথা শুনতে ভালো লাগে, আর একজন ডাকলে কা কা করে ঢিল ছড়ে, ঝেঁটা চড়ে দূর হ। কথা বলছেন না কেন? ফার্স্ট সকালে যদি গাছে কাক ডাকে, চাচিমা, আমাদের ঘরের কাকিমা, আমাদের ঘরের খালা ফুপি, যা হাতের মুড়োয় পায় সব মনে এসে ফার্স্ট সকালে কাকা মার। কিন্তু যদি ওই চালের মাথায় ওই ইটের ছাউনি, আপনার ওই অ্যালবেস্টারের উপরে কিংবা ছাদের উপরে বসে একটা কোকিল যদি ডাকে, ইট মারবে? কি করবে? স্বামীকে ডেকে, বাচ্চাকে ডেকে, দেখ কোকিল ডাকছে, দেখ মধুর সুরে। এই দুটোই তো প্রাণী, দুটোই তো পাখি। এ পাঠিয়েছে কে? জোরে বলেন। কোকিল ছোট হয়, কাকের একটু চেহারা ভালো। তো কি চেহারা ভালো হলে হবে? আল্লাহ যার যেমন দান করেছে সে সেই রাস্তায় চলবে। শাহনাজের দিকে হিংসা করলে তোমার হবে? আল্লাহ তোমার পছন্দ করিনি, হয়তো দেয়নি। বান্দাকে এই গলা দিলে হয়তো কাউকে আর প্রাধান্য দেবে না, সব মেরে ফেলবে। ওই জন্য আল্লাহ দেয়নি। আল্লাহ যেটা করে বান্দার জন্য ভালোই করে। ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পাড্ডানি সিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ভিতরে মিলন মেলা ঘটিয়ে দিলেন। সাহাবায়ে কেরামেরা একে অপরের প্রতি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বসতেন, কোন সাহাবী যদি বসতে না পারতেন, তিনি এক পায়ের উপরে ভর দিয়ে বসতেন, অন্য ভাই যাতে সুন্দর করে বসতে পারে।
আমাদের টার্গেট এই কাতারে যেন না বসতে পারে, কারণ একটু ঝামেলা হয়েছে। কথা বলছেন না কেন? মসজিদে নামাজ পড়তে গেছে, গিয়ে দেখে শাহনাজ এসেছে, এই কাতারে বসলো, ও পেছনের কাতারে সরে গেছে। কেন? ওই কাতারে শাহনাজ আছে, হয়তো ওই কাতারে বসলে আমার নামাজ হবে না। মুসলমান ভাই, এই কথা বলছেন না কেন? ভাইরা আমার, নজনেরা, মুরব্বিয়ান গনেরা, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য সাহাবায়ে কিরামদেরকে সামনে নিয়ে আয়াতে কারিমা পড়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ফাআম্মা মা সাকালাত মাওয়াজিন ময়দানের মাহশরে, ওই ধ্বংসের দিনে, ওই ফানার দিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা করেছে একদল বান্দা বান্দীকে, একদল তার বাধ্য বান্দা বান্দী, একদল মাননেওয়ালা বান্দা বান্দীকে তিনি ওই কঠিন দিনেতে ফেলে দেবেন না। আমার আল্লাহ পাক একা ছেড়ে দেবেন না, তার রহমতের কোলে তার একদল বান্দা বান্দীকে আল্লাহ জায়গা করে দেবে। একবার জোরে বলেন, ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। পৃথিবীর জমিনে যে কাজটা করেছিল, যে কথাটা বলেছিল, পৃথিবীর জমিনে যে লক্ষ্যটা নিয়েছিল, সব আল্লাহর রেজামন্দির জন্য। আল্লাহ এই বান্দা বান্দির প্রতি খুশি হয়ে ওই কঠিন ময়দানের মাহশরে একা ছেড়ে দেবেন না বান্দা বান্দিদের। কোন বান্দা বান্দি? যারা প্রকৃত আল্লাহর রেজামন্দির জন্য দুনিয়াদারি করেছিল, তিনি রহমতের কোলে জায়গা করে দেবেন, তারা ক্ষতিগ্রস্ত আর হবে না। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। وأما من خفت موازينه فأمه هاوية। আবার একদল বান্দাকে দেখতে পাওয়া যাবে, একদল বান্দিকে দেখতে পাওয়া যাবে দুনিয়ার জমিনে চুরি করা, মেরে নেওয়া, ডাকাতি করা, অন্যের হক নষ্ট করা, পৃথিবীর জমিনে গরিবের মাল মেরে মুচড়ে খাওয়া, যাকাত খাওয়া, পৃথিবীর জমিনে চামড়ার টাকা আত্মসাৎ করা, পৃথিবীর জমিনে ফিতরার টাকাকে আত্মসাৎ করা, পৃথিবীর জমিনে গরিবের মালকে নৎসাৎ করে দেওয়া মানুষগুলোকে আল্লাহ পাক জমিনের উপরে তুলে ওই দিনে হেফাজত তো করবেন না। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। অবশ্যই আল্লাহ পাক ওই বান্দা বান্দীকে তারা হাবিয়া নামক জাহান্নামের কঠিন তলদেশে নিক্ষেপ করে দেবে। তাহলে একদল বান্দাকে আল্লাহ হেফাজত করবে, আর একদল বান্দা বান্দিকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। তাহলে বান্দাদের কোয়ালিটি আছে না নাই? জোরে বলেন। এই পৃথিবীর জমিনেতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এই কোয়ালিটির জায়গাটা চুনে নেওয়ার জন্য। বেছে নিতে হবে, হালাল হারাম, চলবে চলবে না, জায়েজ না জায়েজ। কথা বুঝতে পারেননি? এখানে যেটা পছন্দ করবেন। একটা উদাহরণ দিই, ঘুনি মেঘি আমার ভাইদের এই জালসা মাহফিল, এটা হাদিসের আলোকে দেখা যায় এটা একটা রহমতের টুকরা। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। আবার ঠিক ওই পাশে একটা দোকান পাশাদির একটা বিরাট এলাকা জুড়ে আছে না, ওটা পৃথিবীর ভিতরে সবথেকে জঘন্যতম জায়গা। হাদিসের দিকে লক্ষ্য করে বলছি, এখানেই বাছাবাছি শুরু হয়ে গেছে। আপনারা সব ঘোরা বন্ধ করে দিয়ে এখানে ঢুকে পড়েছেন। এখনো কিছু ছেলে মেয়েরা ওর ভেতরে খোঁজাখুঁজি করছে, খুঁজে পাচ্ছে না। কথা এই কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন। খুঁজছে, কিছু হারিয়ে গেছে, খুঁজছে, পায়নি, পেলে তারপরে হবে। তাহলে এখান থেকেই বেছে নিলেন, কিন্তু ভালো আর মন্দ, খারাপ আর ভালো, চলবে কি চলবে না, শরিয়ত বিধান দিয়ে দিয়েছে। হিকমত আপনার, চালনা হবে না আপনি নিজে নিজে। কোন দিকে যাবেন, কোন দিকে যাবেন? মসজিদ, মুয়াজ্জিন সাহেব ডাকছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, নামাজের দিকে এসো, নামাজের জন্য এসো। নামাজ তোমাকে ডাকছে নয়, আল্লাহ তোমাকে ডাকছে। একবার জোরে বলুন। এ একটা ডাক এলো, আর
পাশ থেকে ক্লাব থেকে বলছে ইনকিলাব জিন্দাবাদ, তোমরা খাবে আমরা বাদ। আপনি লাভ মেরে চলে এলেন ক্লাবে, আপনার বুদ্ধিতে আপনি গেলেন। কথা বুঝতে পারছেন না? এই যেতে 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 এক দল চলে যাচ্ছে মসজিদে, এক দল চলে যাচ্ছে ক্লাবে। যেতে যেতে হঠাৎ করে ক্লাবে দুজন মারা গেছে, বোম্পিং করেছে তো দুজন মারা গেছে। ক্লাবের দিকে জানেওয়ালা দুজন মারা গেছে, আর ওই মসজিদের দিকে যাচ্ছিল গুলি করে একজনকে শেষ করে দিয়েছে, আরো একজন পড়ে গেছে। দুজন এদিকে দুজন এদিকে দুজন। আল্লাহ রহমতের ফেরেশতারা নাযিল হয়েছে। একটা টিকা থেকে বলছি, ভালো করে বোঝো। আল্লাহ জাহান্নামের ফেরেশতা যে হাজির হয়ে গেল, আল্লাহর জান্নাতি ফেরেশতারা হাজির হয়ে গেল। আল্লাহ পাক ওই সময় জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দেবে, যা ও জিবরিল আমিন বিচার করো। বিচারক কে? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আপনার এই দুজন বান্দা মসজিদের দিকে রওনা হয়েছে, মসজিদের দিকে রওনা হয়েছে। এদের উদ্দেশ্য ভালো ছিল, তোমার রেজামন্দি, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য এরা মসজিদের দিকে ছুটেছিল। আল্লাহ এদের ফয়সালা হলো, এদেরকে জাহান্নামীদের হাতে তুলে দেয়া যাবে না, মালিক ফেরেশতাদের হাতে তুলে দেয়া যাবে না। এরা হলো জান্নাতি, তাই এদেরকে আল্লাহ রহমতের জান্নাতি বান্দাদের হাতে তুলে দেয়া গো। একবার জোরে বলেন। এই যে দুটো পড়ে রয়েছে এবার কি হবে? বল বাপ, ওরকম করিস নি। এদের বিচার করতে এসে জিবরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ এরা এক কদম তোমার দিকে যায়নি দুনিয়া বাঁচানোর জন্য, দুনিয়া পাওয়ার জন্য, গদি পাওয়ার জন্য, চেয়ার পাওয়ার জন্য, 2.5 কেজি গম চাল আটা পাওয়ার জন্য, নেতাগিরি করার জন্য দুনিয়ার দিকে ছুটেছে, আখিরাতের দিকে ছোটে না। আমি জিবরিল আমিন মনে করি আল্লাহ এরা তোমার ছাড়া, তোমার হাবিবের ছাড়া দুনিয়াকে বড় ভালোবেসেছে, তাই এদেরকে ওই মালিক ফেরেশতাদের হাতে তুলে দেয়া হোক, জাহান্নামে দাখিল করে দেয়া হোক। এ নওজওয়ানেরা, যুবকেরা, এখান থেকে আমি আপনাদের মেসেজ দিলাম, এই ঘুনি বেগি গ্রামে জলসা হচ্ছে, বহু মানুষ এখনো বাজারে ঘোরাঘুরি খোঁজাখুঁজি করছে। আপনারা কিছু মানুষ এখানে এসে বসে আছেন, এক শ্রেণীর মানুষ বাড়িতে জেগে আছে, আত্মীয় স্বজনকে নিয়ে গপ্পে মেতে আছে। ওদের কি হবে? টেনশনে পড়ে আজকে ওয়াজ বিরাম হচ্ছে কেন? দরকার আছে না নেই? জোরে বলে। আরে আলেম বান্দারা আপনাদের বোঝাবে না তো কারা বোঝাবে? এরা গেল জান্নাতে, ওরা গেল জাহান্নামে, কিন্তু আর একদল তো ঘরে বসে আছে। মেহমানদারি, মেহমানদারি, বিশাল মেয়ে জামাই শালি ছেলে ছাড়া সব চলে এসেছে। ও মামি বলো, আজকে তোমাদের ঘুনিতে যাওয়া হচ্ছে না? মস্ত হচ্ছে একদম। যুবতী মেয়ের এসে বলছে দিল খুশ হয়ে গেছে। সন্ধ্যে থেকে ঘুরে ঘুরে পুরো 5 হিজি লেগে গেছে। প্রেমিককে প্রেমিকা বলছে একটু টিপে দাও। ফুবুতে ভাই, ফুবুতে বোন, মামাতো বোন এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছে। ওদের কি হবে? জলসা মাহফিলের জন্য 200 টাকা চাঁদা চাইতে গেলে ওর কলগেচা দপ করে যেন লিবে যায়, 200 চলে যাবে। কত? 200 চলে যাবে? আল্লাহর কৃপায় বিরাট অসুবিধে। অথচ ওই বাড়িতে গিয়ে সার্চ করে দেখুন, কমপক্ষে 5 কেজি করে চার পেয়ে আছে। 4 পেয়ে জানেন? এক রকমের শখ মেটে না, এক রকমের শখ মেটে না, ওর সঙ্গে 2 পা আবার নিতে হয় 1 কেজি।
5 কেজির সঙ্গে 1 কেজি 6 কেজি, তার টোটাল দাম হলো কিছু কম হলেও 1000 টাকা দিয়ে মেহমানদারি করলে, জামায় যত্ন করলে, শালীর যত্ন করলে, ফুফুতে বোন ফুফুতে ভাই সকলকে আপ্যায়ন করলে বাবা। কিন্তু ওই ফুফুতে বোন ফুফুতে ভাই ওই বোনায় যদি বেগানা পুরুষ আর বেগানা নারীর সঙ্গে বাজারে ঘরে ও আপনার হাতে করে কিন্তু মেহমানদারি করা হলো না, নিজের টাকা খরচ করে গোনা কেনা হলো। বুঝতে পারছেন না? খাওয়া দাওয়া করে চর্বিওয়ালা গোশ, ওরে বাপ রে বাপ, এক বাটি ঝেড়েছে, এক বাটি ঝেড়ে ভালো করে একদম পুরো এবার ঘুরছে, দেখছে ঘুনি মেঘি কোন মেয়েটা ভালো কে এসছে। আর শুধু এখানে তো এক জায়গার জিনিস আসেনি, জলসা হচ্ছে মানে চতুর্দিকের জিনিস এসে হাজির হয়েছে। ও দেখতে যা বলছি, দেখছিস চমকি যাচ্ছে, লাভ মেতে সব একদম জেনার গুনাহ হচ্ছে। তাহলে খেতে দিলেন মেহমান, আপনার বাড়ি খেয়ে দেহে শক্তি তৈরি করে জেনায় লিপ্ত হয়েছে, আপনার ভাগ হবে না? ওই জন্য প্রত্যেকটা মাহফিলে বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, জলসা মাহফিল দেবেন, মেয়ে জামাইকে দাওয়াত দেবেন না। ওর এলাকায় জলসা হয়, এ কথা ঠিক না ভুল জোরে বলেন? ওর এলাকায় জলসা হয়, ওর এলাকায় জলসা হলে ও শুনবেন, আপনার এলাকায় জলসা হচ্ছে আপনারা শুনুন। ডেকে শ্যাল পলগাদায় লাগাসনি, ও শুধু পলগাদায় এসে শুলে ভালো হতো, শুধু গা ঘষতেছে, গা ঘষে ঘষে গা ঘষে ঘষে হয় না, এবার পায়খানা করেছে। এ কথা ঠিক না জোরে বল না রে বাপ। রাগ হচ্ছে বাপ, রাগ হচ্ছে। শাহনাজ খোলাসা বলে যাচ্ছে, এরপরেও যদি ভুলটা করেন আমার আর কিছু করার নেই, বুঝতে শেখো। এমনকি কমিটির ছেলেদের দায়িত্ব নিতে হবে, এই দায়িত্বটা বিশাল দায়ভার নয়। ঘুনি মেঘি অমুক তারিখে জলসা হচ্ছে, প্রতিটা বাড়ি একটা করে চিঠি যাবে, 30 পয়সা কি 4 আনা 25 পয়সা খরচা হবে। এক একটা চিঠিতে কমিটির তরফ থেকে আপনাদের কাছে আবেদন, প্রতিটা বাড়িতে চিঠিটা যাবে। কি লিখলেন? অমুক তারিখে আমাদের জলসা হচ্ছে, এই জলসা মাহফিলকে উদ্দেশ্য করে আমরা চাইছি ইসলামের সঠিক বাণীটা মানুষের কাছে পৌঁছাবে, এলাকাবাসী যাতে শরিয়ত বুঝতে পারে, রাসূলের আদর্শ বুঝতে পারে, সেই জন্য আজকে এই মুআমিলাতের জন্য আজকে এই মাহফিলের আয়োজন করেছি। এই মাহফিলের তাহজিব, এই মাহফিলের আদব রক্ষার্থে আপনার কাছে আবেদন নিবেদন, কমিটির তরফ থেকে আপনারা বাইরের মেহমানদেরকে যদি দাওয়াত দেন, তাদেরকে খাইয়ে দাইয়ে মজলিসে বসানোর দায়িত্ব কিন্তু আপনাদের। আপনাদের মেহমানের কারণে যদি আমাদের জলসার কোনো ঐতিহ্য নষ্ট হয়, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। ইতি জলসা কমিটি। বুঝাতে পারলো? এই সিস্টেমটা চালু করে দেখেন, অন্তত ওই অন্যায় রাহাজানিটা হবে না। আর যদি মনে করেন না যেমন আছি তেমন থাকি, ও বেশি ভুগতেছে আর আনিস নেই, শাহনাজ ভাই অত ভুগতেছে, দে আবার বন্ধ করতে, অন্য অন্য হুজুর লিয়া, অন্য হুজুর এত বলে না, ও বলতেছে দে ওরই হারাম করতে, আসার দরকার নেই, ওটা আপনার ব্যাপার। আপনি আনলেও আমি যত খুশি, না আনলেও আলহামদুলিল্লাহ ততটাই খুশি। দুনিয়ার জন্য কবর খারাপ করে লাভ নেই। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হচ্ছে আমাদের আখিরাতের সঞ্চয়ের জায়গা। দুনিয়ার জন্য আখিরাত খারাপ করতে আসিনি। জলসা মাহফিল হয়ে গেছে, 500-1000 কম দিয়েছেন, কিছু বলবো না। বহু জায়গায় যাচ্ছি তো, জলসা মাহফিলে দিচ্ছে, কিচ্ছু বলিনি, চুপচাপ কচি কম দিচ্ছিস বলে দিই, এই খরচ খরচা করছি, এই কম দিচ্ছিস, হুজুর একটু অসুবিধা, ও আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু নীতি আদর্শ গেল কোথায়? যে এক শ্রেণীর হাইব্রিড হুজুর বেরিয়েছে আমাদের ওই বসিরহাটের দিক থেকে, হারাম 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 চেলো, হারাম চেলো, খোঁজ নিয়ে দেখছি জাকাত ফাকাত দিয়ে উড়ে গেলে যাচ্ছে একদম। কথা বুঝতে পারছেন না?
ওয়াজ নসিহত করে টাকা চেয়ে লওয়া হারাম। দাদা হুজুরের ওসিয়ত নসিহতে আল্লাহর মাহবুব বান্দা মুসাদ্দুজ্জামান বলেছে চলবে না, চলবে না, নাজায়েজ, হারাম, হারাম চিল্লাচ্ছে। হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর সামনে মেয়ে লোক নিয়ে ওয়াজ করা জায়েজ, হারাম, হারাম, দাদা হুজুর ওসিয়তে এইটা বলছেন না কেন? বলছে ও প্রতিষ্ঠানের জন্য জায়েজ আছে। মানে দাদা হুজুর ওনার থেকে কম বুঝতো। নাউজুবিল্লাহ। দাদা হুজুর বললেন নারী জাতিকে শিক্ষা দিতে গেলে পর্দার আড়ালে রেখে মুহরিম পুরুষদেরকে দিয়ে, তার মানে যে পুরুষের সঙ্গে বিবাহ করা হারাম, বিবাহ দেওয়া হারাম, ওই পুরুষদের সঙ্গে সামনে রেখে নয়, পর্দার আড়ালে রেখে শিক্ষা দিতে বলছে শরিয়াতি শিক্ষা মহিলাদের। আর আমি হুজুর ওয়াজ করছি, মেয়েরা সব বসে আছে। আবার কিছু কিছু হুজুর বেরিয়েছে স্টেজে, মেয়ে লোকদের বসে আছে, মাথায় পাগড়ি ফাগড়ি বেঁধে একদম পুরো যেন মনে হচ্ছে এই মাত্র আসমান থেকে ফেরেশতারা হাত ধরে লাভিয়ে দিয়ে বেরিয়ে গেছে, ওর কোনো গোনা নেই। দাদা হুজুর দাদুরকে চেনলাচ্ছে। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলে গেলেন, খবরদার মহিলারা যে মজলিসে আনাগোনা ওপেনিংলি ভাবে ঘোরে, খবরদার ওই মজলিসে তোমরা প্রেজেন্ট হবে না। আর আমি শাহনাজ সেই দাদা হুজুরের জন্য মায়া কান্না মরা কান্না করছি, এমন করছি যেন আমি সাচ্চা, তার মানে ধান্দা পীর হবে, পীর হবে। পীর হতে গেলে ওই 57টা ওসিয়াত মানতে হবে তোর। এই কথা ঠিক না ভুল জোরে বলে না? বোখারি পড়াই মানে পীর। বুখারী শরীফ কোরআন শরীফের উপরে না কোরআন শরীফের নিচে? জোরে বলে। তো বুখারী শরীফ পড়লে যদি তোর হুজুর পীর হয়, তাহলে কোরআন শরীফ যারা শেখাচ্ছে এরা তো তোর হুজুরের উপরের হুজুর। কথা বলছেন না কেন? সমাজকে ভুল বোঝাচ্ছে, মেসেজ দিচ্ছে, সব দালাল ফিট করেছে। আর এখন তো সব এইসব বেরিয়ে সব তো শেষ, হয় কে 9, 9 কে 6 এইসব করছে। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা আপনাদের বোঝাচ্ছি শুনুন। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আপনাকে আমাকে এই শিক্ষা আদর্শের উপরে চলতে বললে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, হক মেরে পৃথিবীর জমিনে আল্লাহওয়ালা হওয়া যাবে না। অন্যের হক নষ্ট করে আর একজনের হক আদায় করলে হবে না। পাওনাদারের পাওনাটাকে আপনাকে দিতে হবে। এ নজনেরা, যুবকেরা, সমাজের বুকে বহু আজকে আমরা দেখতে পাই মাদ্রাসা মসজিদ চলছে, মাদ্রাসা মসজিদ গুলো চালাচ্ছে। মাদ্রাসাগুলো, অধিকাংশ মাদ্রাসাগুলোয় খোঁজ নিয়ে দেখুন, যাকাতের টাকা, ফিতরার টাকা, গরুর কুরবানির গরুর আপনার চামড়ার টাকা, এগুলোই দিয়ে তারা মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়ানো তো দূরের কথা, খাওয়ায় যতটুকু তার থেকে বেশি বিল্ডিং বানাচ্ছে। আর অধিকাংশ গিয়ে খোঁজ নিয়ে দেখুন, মাদ্রাসাগুলো নিজের নামে সম্পত্তিগুলো লিখছে। এ নওজোয়ানেরা, যুবকেরা, আমি শাহনাজ আপনাদের প্রশ্ন করতে চাই, এই ঘুনি মেঘির যারা যাকাত দেনেওয়ালা মালদার রয়েছে বাবা, এই মালদারেরা যদি যাকাত দেয়, এই ঘুরি মেঘির যাকাতের টাকার প্রথম হকদার কে হবে? মাদ্রাসার ছাত্ররা আগে হবে, না এই ঘুনি মেঘির গরিব মানুষের আগে? এই ঘুনি মেঘির যাকাতের টাকা সর্বপ্রথম ঘুনি মেঘির গরিব মিসকিন বেওয়া বিধবা এদেরকে আগে খোঁজ করে তালাশ করে দিতে হবে। যদি এই টাকা অন্য কোথাও লাভ মেরে চলে যায়, অন্য কোথাও দিয়ে দিই, কিয়ামতের দিনে অন্যের হক নষ্ট করার দায়ে আমাকে জাহান্নামে যেতে হবে। এই কথা বুঝতে পারছেন না? এইগুলো সমাজে তুলে ধরছি বলে সে কিচ্ছু আর দেখতেছ না। আবার যারা একটু অর্ধেক ফোন টোন ঘাটে ওরা জানে ব্যবসার গোড়ায় পুরো সাবল পড়তেছ। তো আপনি ভাবতে পারছেন লক্ষ লক্ষ টাকা, এমনকি কোটির গায়ে ধাক্কা খেয়ে যাচ্ছে, সম্পত্তি কিনছে যাকাতের টাকায়। ওই সম্পত্তিটা কি হবে না? মাদ্রাসার নামে জমি কেনা হচ্ছে। মাদ্রাসার নামে তুই জমি কিনবি কি? মানুষ যদি অসহায় অবস্থায় ভাঙা ঘরে ওই ত্রিপল খাটিয়ে যদি জীবন যাপন করে, তোর মাদ্রাসার জমি কিনে জান্নাতে যাবি?
জাকাতের টাকার হকদার তো ছিল ওই যার ঘরে পানি পড়ছে ওর। এই কথা বলছেন না কেন? টাকাটা তো ওর টাকা ফাঁকি দিয়ে তুই জমি কিনতেছিস কেন? ওই জন্য মোসাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা মাদ্রাসা আমি আবু বকর প্রতিষ্ঠিত করে যাচ্ছি, একটা দুটো নয়, 800-র উপরে মাদ্রাসা বানিয়েছিলেন। হুজুর কেবলা বলেছিলেন, খবরদার গরিব মিসকিনদের হক মেরে যেন মাদ্রাসা চালিও না। এই কথাগুলো তুললেই শাহনাজ খারাপ হয়ে যাচ্ছে। এই কথা বুঝতে পারছেন না? ব্যানারে কার নাম? মাওলানা শাহনওয়াজ মন্ডল সাহেবের বিরাট বড় শিক্ষা প্রতিষ্ঠান। টাকা কার? গরিবের টাকা। খোঁজ নিয়ে দেখুন, মাদ্রাসার পঠন পাঠন যেটা হচ্ছে বাচ্চা ছেলেদের যাদের টাকা তাদেরই ঠিক মতো খেতে দেয় না। 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা বছরে কালেকশন হয়েছে, সব জাকাতের টাকা, ফিতরার টাকা আর গরুর চামড়ার টাকা। ওই টাকাগুলো নিয়ে 20টা বাচ্চার হাতে দিয়ে দিল, হিলা করছে। সরু লাইন একটা আছে, ওই 20টা বাচ্চার হাতেই 20 লক্ষ টাকা দিয়ে বলছে তুই এবার দান কর। কথা বুঝাচ্ছেন? হালাল করছে, বুঝাচ্ছেন না? মৌলী সাহেব মানে ঘোরানো কল। হ্যাঁ, দুই বন্ধু শিকারে গিয়েছে, দুই বন্ধু শিকারে গিয়ে এক বন্ধু গুলি করেছে, কাক বসেছিল ওর গায়ে লেগে গেছে, ওর গায়ে লেগে কাকটা পড়ে গেছে, জীবিত আছে। কাকটাকে বেঁধে রেখে আরেকজন বন্ধু শিকার করতে গেছে, সে ঘুঘু দেখে টিক করেছে, ঘুঘুর গায়ে লেগে গেছে, ও ঝাপ করে পড়ে গেছে, ওরও ধরে নিয়ে এসছে, নিয়ে এসে ওই একই ঝোপড়ার ভিতরে রেখেছে, একই ঝোপড়ার ভিতরে রেখেছে ঘুঘু আর কাক। কথা বুঝতে পারছেন তো নাকি? ঘুঘু আর কাক একই ঝোপড়ার ভিতরে পোলো চাপা দিয়ে রেখে দিয়েছে, কিংবা চাপনি চাপা দিয়ে রেখে দিয়েছে। বলছে কাককে বলছে, ঘুঘু অত কাঁদছিস কেন, এত কাঁদছিস কেন তুই? ঘুঘুকে কাক বলছে, আমি কাঁদছি কেন, তোর কান্না পায় না, এই আমার তো ঠ্যাং খোড়া করে বেড়েছে, তার মানে আমি মরে যাব, আর আমি অন্য আরেকটা এতে কাঁদছি, তুই কাঁদিসনি কেন? ঘুঘু বলছে, দেখ আমি পড়িছে, আমাকে গুলি করেছে, বেঁধে রেখেছে, মানে শিওর আমি জবাই হচ্ছি, আমার সন্দেহ নেই, আমারে খাবে, আমারে ঠিক খাবে, কিন্তু তুই কাক তো, তোর তো কাঁদার কথা না। বলছে, ভাই আমি কেন কাঁদে জানিস? আমারে যে গুলি করেছে মৌলী সাহেব যে কোনো বাহানায় হালাল করে ছাড়বে। কথা বুঝতে পারছেন না? এমনি আমি কাঁদছিনি, যে কোনো বাহানায় আমাকে ঠিক হালাল করে ছাড়বে, আমি ওই দুঃখে কাঁদছি, আমি কেন মৌলী সাহেবের হাতে পড়লো। কথা বুঝতে পারছেন না? হাল হাকিকাত ঠিক ওই রকম পজিশনে চলছে। ভালো করে বিবেক দিয়ে ভাবুন। গরিবের টাকাটা আমার কাছে দিয়েছে মানে আমানত তো, আমানত তো। আমি বিভিন্ন জায়গায় যাই, আমার কাছে কালেকশনের টাকা, কেউ যদি বলে ভাই জানে এই টাকাটা দেন, আমি ভাই আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এই অ্যাড্রেসে পাঠাবি, আমি ও টাকায় হাত দেবো না। কেন বলেন দিন? আমি যেন আগুন হাতে করলে ঘুরবে কে? এমনি তো শেষ, আবার ওই আগুন হাতে লেগে ঘুরবে কে? টাকা কাঠের পুতুল পর্যন্ত মাথা নাড়া দেয়। সাবধান, পাওনাদারের পাওনাটা দিন। এই পাওনাদারের পাওনা না দেওয়ার কারণে আপনাকে জাহান্নামী করা হবে। আপনি যত বড় মাওলানা মৌলী সাহেব হন না কেন, কেন ওয়াজের মাহফিলে বলা হবে না আপনার গুনি মেঘি এই আপনার পাশে বলেন কি গ্রাম, গোজের মাঠ, চালতা বেড়িয়া, এই সব এলাকায় যারা ধনাঢ্য ব্যক্তি জাকাত দেনেওয়ালা, আপনাদের পায়ে ধরে বলে যায়, আপনার এই জাকাতের টাকাগুলো খবরদার বাইরে আগে দেবেন না, এলাকার মানুষকে খোঁজ করে করে গরিবদের বাড়িতে আগে পৌঁছে দেন, নইলে কিয়ামতের দিন জবাব দিতে হবে। এই ওয়াজ করছেন না কেন? এই কথা ঠিক না ভুল জোরে বলেন। বহু মহিলা রয়েছে, বহু পুরুষ রয়েছে, পঙ্গু অসুস্থ অবস্থায় মাহজুরিয়াত অবস্থায় কাটাচ্ছে, টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারে না, জাকাতের টাকা সে প্রাপ্য, বাবা হকদার না হকদার নয়? তোমার কারণে এই টাকাগুলো তারা পাচ্ছে না। তুমি মনে করছো বিরাট প্রতিষ্ঠান খুলেছি, আমার নাজাত হয়ে যাবে, নাজাত হয়ে যাবে। বাপকে কষ্ট দিয়ে তালুই আব্বাকে আব্বু আব্বু বলে ডাকলে নাজাত হয়ে যাবে।
মাকে মা বলে নে, শাশুড়ি কিন্তু আম্মা আম্মা। ঝাঁটা খাবে না খাবে না? জোরে বল না রে বাপ। নিজের মাকে মা বলছে নে, শাশুড়িকে আম্মু। গাল ভরে ডেকতেছে, কারণ ওর সব মানুষে জোড়ায় জোড়ায় ডিম দেয় না। জামাই গেলি জোড়া জোড়া ডিম, দিশি ডিম, উফ উড়িয়ে যাচ্ছে একদম। আর জামাইকে দেখলেই কি বলে শাশুড়ি? বলে আমার বাপ, আমার বাপ। জানে ও যদি একবার ওরে মাথা যদি একবার শেষ করতে পারি, তাহলে আমার মেয়ের কথায় উঠবে আর বসবে। ওরে আগে হাত করতে হবে, তাকে ডিম দে। মাথা সবসময় গরম থাক, যাই হবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কবরের আযাবের ভয় করুন, আল্লাহকে ভয় করুন। পৃথিবীর কোন নেতা নেত্রীকে নয়, প্রশাসনকে নয়, দুনিয়ার কোন মানুষকে ভয় নয়। ভয় যদি করতে হয়, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করুন। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করেছিলেন, আল্লাহকে ভয় করেছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে হুজুর আমার নিজের রাষ্ট্রনায়ক হয়ে, নিজের রাষ্ট্রের পরিচালক হয়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ আদায় করে আর হুজুর শয়ন করতেন না। হুজুর আমার গায়ে চাদরটা চাপা দিয়ে আর ঘোড়া নিয়ে এলাকায় এলাকায় বেরিয়ে পড়তেন, এলাকায় খোঁজ নিতেন, এলাকায় খোঁজ নিতেন কে অসহায় অবস্থায় দিন গুজরান করে, রাত অতিবাহিত করে। হযরতে ওমর দেখতে 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 একটি পাহাড়ি উপত্যকায় গিয়ে হাজির হলে একটা ঝোপড়া ঘরের ভিতরে হুজুর দেখতে পেলেন ঝোপড়া ঘর থেকে দুইজন মহিলার কথার আওয়াজ হযরতে ওমরের কানে চলে এলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইজন মহিলার কথা শুনে চুপ হয়ে গেলেন, ভালো করে শুনছেন। একজন মা আর একজন মেয়ে, মার মেয়ে ওই গভীর রাত্রিতে জেগে জেগে বলছে, মা মেয়েকে বলছে, ও মা মেয়ে, ওই যে দুধটা হয়েছে ওই বকরির দুধের দুধেতে একটু পানি মিক্সচার করে দে, দুধটা আপনার বেশি দেখাবে, দুধে পানি মিক্সচার হয়েছে কিনা কেউ জানতে পারবে না, দুধের দরে পানিটা বিক্রি হয়ে যাবে। শুনছে? দুধের এলাকা একটু বলে যায়, যদি কাজ হয় জায়গা মতো ওষুধ পড়তেছ বোধহয় নাকি? দরকার আছে না নাই জোরে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক, খলিফা, ঘোড়ার পিঠে দাঁড়িয়ে আছে চাদর মুড়ি দিয়ে। কথা বুঝছেন না? কি শুনছে? এই কি শুনছে? হযরতে ওমর শুনছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাচ্ছে কি? মেয়েটার মা মেয়েটাকে বলছে, মা এই রাতের অন্ধকারে কেউ দেখতে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না, তুমি এক কাজ করো, দুধেতে খানিকটা পানি মিক্সচার করে দাও। 1 কেজি দুধে যদি 500 পানি মিশানো যায়, তাহলে 500 পানিটা দুধের দরে বিক্রি হবে, আমরা লাভবান হব। ওই যুবতী মেয়েটা প্রতি উত্তরে মাকে জানায়, ও আমার আম্মা, আপনি কি জানেন না, আপনি কি জানেন না আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এ নওজনেরা, আল্লাহর কোরআনের আয়াত পড়ে নিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এ নওজনেরা
যুবকেরা, আমার আল্লাহ পাকে কোরআনে আয়াতে কারীমা দিয়ে মায়ের জবাব দেয়, মেয়ে ও আমার মা, আপনি জানেন নাকি আমার আল্লাহ আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ তন্দ্রাচ্ছন্ন হন না, ঘুম তাকে স্পর্শ করতে পারে না, তিনি বিশ্রাম করেন না, সদাই তিনি জাগ্রত অবস্থায় থাকে। অর্থাৎ দুনিয়ার মানুষ সবাই ঘুমিয়েছে মা, এটা যেমন সত্য, আমার আল্লাহ জেগে আছে, কেউ দেখতে পায় না, কেউ দেখতে পাবে না। আমরা দুধে পানি মিক্সচার করলে আমার আল্লাহ তো দেখতে পায়। জোরে বললেন না? আমার আল্লাহ দেখতে পাচ্ছে মা। আপনি কার চোখে ফাঁকি দিচ্ছেন? সঙ্গে সঙ্গে মা খামোশ খেয়ে গেলেন। যুবতী মেয়ের কথাতে লাজবাব মা। হ্যাঁ, রাসূল পাকের প্রাণপ্রিয় সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শ্রবণ করে কোনো কথা বললেন না, বাড়িতে চলে গেলেন। দরবারে এসে হাজিরি হলেন, ফজরের আযান হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের জামাতে ইমামতি করলেন। নামাজ আদায় করে ডান দিক দিয়ে ঘুরে বসে বললেন, বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, বাবা আব্দুল্লাহ, দেরি করো না, হাত ছাড়া হয়ে যেতে পারে। বাবা আব্দুল্লাহ, যাও, অমুক জায়গায় একটা ঝোপড়া ঘর আছে, ওই ঝোপড়া ঘরে মা আর মেয়ে দুজনা থাকে। ওই মেয়েটাকেই নিজের জীবন সঙ্গিনী করে যদি বেছে নিতে পারো, নিজের জীবনের সাথী হিসাবে যদি চুনে নিতে পারো, ময়দানের মাহশারে নাজাত পেয়ে যাবে। গোপনে 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 নিজের ছেলের জন্য মেয়ে দেখে বাড়ি এসছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। একবার জোরে বলো বাবা, নারায়ে তাকবীর। ভাই, আলোচনা বোঝা যাচ্ছে? তাহলে কেউ যেটা দেখে না দেখেছে, কেউ যেটা শোনে না শোনেছে। এই ঈমান আমাদের আর আছে? এই ঈমান থাকলে পরের বিবির কাছে গোপনে গোপনে যেত, পরের মেয়ের হাত ধরে টানাটানি করত, পরের ছেলেকে স্বামী না থাকার কারণে ফোন করে ডাকতো। এই কথা বলছে না কেন? এই ঈমান নেই বলেই তো এই কারণ। আল্লাহকে এক বিশ্বাস করে পৃথিবীর জমিনেতে চলুন। এক শুধু বিশ্বাস করে চললে হবে না, আমার আল্লাহ জাগ্রত, সদাই তিনি দেখছেন। মাটির নিচে যেটা হচ্ছে সেটার খবর আল্লাহ রাখেন, আসমানের উপরে যেটা ঘটছে সেটাও আল্লাহ খবর রাখেন, সমুদ্রের নিচে যেটা চলছে ওটাও আল্লাহ দেখেন। একবার জোরে বলুন, এটাই তো ঈমান। কিন্তু আমরা এইসব ঈমানের গোড়া কেটে দিয়ে মাথায় কালার কালার টুপি, কথা বুঝতে পারেনি, মাথায় সুন্দর সুন্দর টুপি দিয়ে আমরা হুজুর সেজে ঘুরছি, মনে করছে আমার মতো সুফি সদরউদ্দিন বা বসিরউদ্দিন আর কেউ নেই, আমার মতো হুজুর আর কেউ নেই। যে মেয়েটার সঙ্গে অবৈধ সম্পর্ক করছে ওই ছেলেটাকে ধরে যদি বলা হয় আজকে ঘুনি বেগি তোর বিয়ে হবে, বলবে না হবে না। কেন হবে না? কেন? তোরা দুজন দুজনকে মহব্বত করিস তো? না, হবে না, বে কোন রকম করবে না, এমনি ঠিক আছে। চরিত্র দেখেন। এটা হবার কি কারণ জানেন? আল্লাহ রাসূল বললেন এমনই একটা দিন আসবে বান্দা হারাম খাওয়ার কারণে লক্ষ্যটাই শুধু হারামের দিকে থাকবে। কথা বুঝতে পারছেন না? হারাম পেটে পড়লে হালাল কাজ আর ভালো লাগবে না, শুধু টার্গেট থাকবে হারাম কাজ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। একটু জোরে বলো বাবা, আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে ওয়ালা আলি। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একবার জোরে হবে না? একটু জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আরো জোরে ওয়ালা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ, তোমাকে ও সালাম জানাই। জোরে হবে না? চিল্লে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বাবা পড়ো ওয়ালা আলি। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর জমিনে এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে মানুষ হারাম খেয়ে তাদের ভিতরটা এমনই একটা জায়গা তৈরি করে ফেলবে, হালালটা তাদের কাছে হারামের মতো মনে হবে। দেখেন একটা উদাহরণ দিচ্ছি, বিয়ে করা হালাল না হারাম? জোরে বলেন না। হালাল। অথচ কেউ যদি একটা জায়গায় দুটো বিবাহ করে, ওই এলাকায় টোটাল এলাকায় নাম খারাপ হয়, তার চরিত্র খারাপ। কথা বলছেন না কেন?
অথচ আল্লাহর কোরআন বলছে তোর যদি হিম্মত থাকে, চালানোর ক্ষমতা থাকে, একটা জায়গায় 4টে কর। কটা? 4টে। তোর চরিত্র খারাপ হয়নি। কিন্তু আজকে সমাজে ওর নাম হয়ে যাবে, বলো বলো বলো, চরিত্র খারাপ। কিন্তু আরেকটা ছেলে আরেকটা মেয়ে বিয়ে করেনি, অবৈধভাবে অগাধ ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা করে চলে যাচ্ছে। ওই ছেলেটা ওই মেয়েটা যদি ভালো পোশাক পরে, ভালো মানে দামি দামি, কথা বুঝতে পারছেন না, দামি পোশাক পরে একটু ওই স্প্রে করে যদি সমাজে ঘোরে, সমাজে ওর নাম হয় খুব ভদ্র সুশীল সমাজের ছেলে। কথা ঠিকটা বুঝতে বলেন। তারে হারামটা হয়ে গেল হালাল, আর হালালটা হয়ে গেল হারাম। কারণ কি এবার বর্ণনা শোনেন। আল্লাহ নবী পাক জবানে জানারে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একটা কারণ মুসলমানের ঘরে ঘরে যখন হারাম ঢুকে যাবে, মুসলমান হারাম খেতে শিখবে, মুসলমান মসজিদ তৈরি করবে, মাদ্রাসা তৈরি করবে, মুসলমান আলেমে হবে, দাড়িওয়ালা টুপিওয়ালা হবে, মসজিদ ভর্তি নামাজি দেখতে পাওয়া যাবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না, ইমানদার খুঁজে পাওয়া যাবে না, টুপিওয়ালা দাড়িওয়ালা পাওয়া যাবে, পাগড়িওয়ালা জুব্বাওয়ালা পাওয়া যাবে, মসজিদ ভালো ভালো দেখতে পাওয়া যাবে, কালারফুল মসজিদ হবে, কিন্তু উম্মতের ভিতরে ঈমান থাকবে না। এ নওজওয়ানেরা, ঈমানটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। ও বাবাজি, ঈমানটা হলো আমি বিশ্বাস করলাম আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আল্লাহ আমার রব মানে আমার প্রভু, আমার একমাত্রই উপাসক, একমাত্র প্রকৃতপক্ষে প্রভু হলো আমার মালিক, আমার আল্লাহ। আল্লাহ আমার সব, আল্লাহ আমার সব মানে আমার বিপদ দেওয়া, বিপদ থেকে উদ্ধার করা, রোগ দেওয়া, রোগ থেকে উদ্ধার করা, আমাকে আল্লাহ ফিতনা ফাসাদের ভিতরে ফেলে দিয়ে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসা, আমার বাঁচানোর মালিক, আমার মরণের মালিক, আমার রিজিকের মালিক, সব আমার হলো আল্লাহ। এটাই তো বিশ্বাস, এটাই তো বিশ্বাস। কিন্তু এই মুসলমানের ভিতরে আর নেই। বলো, এই বিশ্বাসটা আছে? আল্লাহ আমার রব, কথা বলছেন না কেন? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিলেন, ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী সম্প্রদায়, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়েছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করো। ও বাবাজি, আল্লাহ বলছেন ভয় করো আমাকে, দুনিয়ার কোন নেতা মন্ত্রীকে নয়, দুনিয়ার কোন কাউকে নয়, ভয় যদি করতে হয় আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, এই জন্য আমি আল্লাহ পাক আমাকে তোরা ভয় করবি, আমি তোদের জানের মালিক, তোদের হায়াতের মালিক, তোদের মউতের মালিক। ভয়ে যদি আমাকে করিস, আমি আল্লাহ প্রতি মুহূর্তে তোর ডাকে সাড়া দেব। মরণকে ভয় করা যাবে না। বিশ্বনবী সরকারে দু আলম বলছে, মৃত্যুকে কোন ঈমানদার ভয় পাবে না। এই শুনছেন? মরণকে ঈমানদার ভয় পাবে না। আমরা মরণকে ভয় পাচ্ছি না, পাইনি? জোরে বলে, কথা বলছেন না তো? আর বলবে না, জায়গায় খোঁজা পড়েছে তো। এই বড় মরণকে ভয় পাননি? 2020 সালে একটুখানি দানা ফেলে দিয়েছে, সব গেঁজে পড়ে ঘুরতে, সব গেঁজে গেঁজে। হ্যাঁ, ওই ইংরেজিতে মার্কস বলতেছিস ঠিক আছে, কিন্তু অরিজিনালি গোদা বাংলার কি মুখোশ, গেঁজে গেঁজে। ওই দাদারা সব মাঠে গরু টরু নাঙল ঠাঙল দিয়ে নিয়ে যেত, দিতে নিয়ে যেত, পাট পাট ওই ধান ফান সব খেয়ে নেবে, তা দে মুখে একটা গেঁজে পড়া।
গেজে পরিয়ে দিল, হুজুর খেজুর ইঁদুর বাঁদর সব গেজে পরে ঘুরতেছে। কেন হুজুর? নাকে না করোনা, ওরে বাপ রে বাপ, করোনা কি হবে না, নাক দিয়ে ঢুকছে। ভাই নাক দিয়ে কেন ঢুকবে না, নাক ছিদ্র, তাই ভাই ছিদ্র শুধু নাকে আছে? ভালো করে খেয়াল করে দেখেন দিন, এই ছিদ্র শুধু নাকে? সব বনে সে কোথাকারে পাখামো খুঁজে পাওনি? হ্যাঁ, ছিদ্র প্রতিটা পশমের গোড়ায়, বিজ্ঞান বলছে প্রত্যেকটা মানুষের এই ত্বকের পশমের গোড়াতে ছিদ্র আছে। একবার জোরে বলুন না। আমার আলোচনা বুঝতে পারছেন নাকি? নেগেটিভ চিন্তা ঢুকে গেছে নাকি? ছিদ্রের কথা বলেছি, সব বনেছেরা কোথাকারে। প্রতিটা ত্বকের এই চামড়ার এই যে পশম দেখা যাচ্ছে, পশমের গোড়ায় প্রত্যেকটা ছিদ্র আছে, যেটার পাশ দিয়ে ঘাম বের হয়। ঘাম বের হয় মানেই তো ছিদ্র। কথা বুঝতে পারছেন না নাকি? ওখান থেকে করোনা ঢুকবে না, শুধু নাক দিয়ে ঢুকতে, কথা বলে না। এই সব বলেছে তোর কান ছিদ্র না, কানেও মাস্ক লাগা। কথা বুঝতে পারেননি? আল্লাহ বলছে ভয় যদি করতে হয় আমাকে কর। কাকে করতে হবে ভয়? ওই করোনাকে পাঠিয়েছিল, জোরে বলেন না তো, আল্লাহ পাঠিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন করোনা পৃথিবীর জমিনে কোন রোগ আল্লাহ পাক ছোঁয়াচে বানায় না, রোগের ভিতরে কোনো ছোঁয়াচে নেই। একবার জোরে বলুন না। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে দুপুর বেলা আপনাকে দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাড়িতে কিন্তু আপনার খানা পিনার দাওয়াত। রাসূল কিরকম আদর্শ দিয়ে দেখছেন, দেখেন রাসূল দাওয়াত গ্রহণ করছে। বাবা আবু আইয়ুব আলী, ও আমার আনসারী রে, শোনো, দাওয়াত যদি আমাকে একা দেওয়ার ইচ্ছা থাকতো, তুমি সবার সামনে আমাকে দাওয়াত দিতে না। একবার জোরে বলুন না। আমাকে শুধু খাওয়ার নিয়ত থাকলে সবার সামনে এসে বললে কেন? আমার ওই আসহাবে সুফা গরীব নিঃস্ব সাহাবীরা রয়েছে, যারা দিনে খেতে পায় না, একদিন দুদিন তিন দিন পর্যন্ত অনাহার অবস্থাতে রয়েছে। ওই সাহাবীগুলো শুনলেন আমি রাসূলুল্লাহকে দাওয়াত দিলে তারা আজকে ওই কথাটা শুনে মনে 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 ধারণা করবে আমার রাসূলুল্লাহ ভালো মন্দ খাচ্ছে, তাদের মনটা খারাপ হয়ে যাবে, অর্থাৎ অপরের হক নষ্ট করে আমি নবী দাওয়াত গ্রহণ করতে পারলাম না। একবার জোরে বলুন। দাওয়াত যদি দিতে হয় টোটাল সবাই মাহফিলে মজলিসে যারা আছে সবার দাওয়াত দিতে হবে, পারবে? দেখেছেন হকদারের হক ফাঁকি দিয়ে রাসূলুল্লাহ জীবন আদর্শ তৈরি করি। একবার জোরে বলুন। এই জোরে বলছেন না কেন? আমাদের দাওয়াত দিতে আসলে জিজ্ঞাসা করি, ছোটকে বলেছিস নাকি? যে দাওয়াত দিতে এসে ছোটকে বলেছিস নাকি? বলবো, দরকার নেই, আমি নিষেধ করি। ও বলেছিস? না এখনো বলিনি। বলি দরকার নেই, আমাকে বলছিস, ওই ঠিক আছে, মানে আমি খেয়ে আসলি ছোটবার খাওয়া হয়ে যাবে। এই কথা বলছেন না কেন? আর এখন তো সব দাওয়াতের সিস্টেম হয়ে গেছে আলাদা ভাই। এখন সব দাওয়াতের সিস্টেম কি, বিয়ে বাড়ি হলে সব বড় লোক দেখে দেখে সব দাওয়াত দেয়। কথা বলছেন না কেন? বড় লোক দেখে দেখে সব দাওয়াত করবে কেন? শুধু খাবে না, আগে দেবে। কথা বুঝতে পারছেন না? শুধু খাবে না, আগে দেবে। ওই দিতে আসবে, তার মানে কিছু যদি কমও দেয়, একটা ওই বাটি সেট দামি যদি মেলামেন্সের সেট একটা দেয়, ওই দেয় 250 টাকা, খাবে খুব জোর 100 টাকা 150 টাকা লাভ দাওয়াত দেয়। পুরো হিসেব কষে লিখতে। সে কথা বলছেন না কেন? ভুল বলতিস নাকি? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীন মা ও বোনেরা, ভালো করে বুঝুন।
আমার নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার দেখতে পাওয়া যায় সাহাবী হুজুরকে বললেন, ও আমার আবু আইয়ুব আলী, আমি নবী তোমার বাড়িতে দাওয়াত দিতে পারি, তবে আমার এখানে যারা তোমার দাওয়াতের কথা শুনেছে সবাইকে কিন্তু দাওয়াত দিতে হবে। হযরতে আবু আইয়ুব আলীর মন ছোট নয়, রাসূলুল্লাহর কলেজা সাহাবী, আল্লাহ ঈমান মনকে বড় করেছিলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাদের সকলকে দাওয়াত দিয়ে দিলাম, সকলকে দাওয়াত দিয়ে দিলাম। আয়েশা হুজুর কেবলাদের বাড়িতে ফুরফুরা শরীফে বিয়ে শাদী হলে দেখবেন গিয়ে কি সর্বনাশ হয়। এ কথা বুঝাচ্ছেন না? বিয়ের দাওয়াত দিয়ে দিয়েছে বরযাত্রীদের, গ্রামের লোকের টোটাল মেহমান যা যাচ্ছে সব গড়ে খাওয়াচ্ছে। রাসূলের সুন্নাত, একবার জোরে বলুন। কথা বুঝছেন না? আমি বেশ অনেক বিয়ে খেয়েছি ওখানে থাকা অবস্থায়, বুঝতে পেরেছেন? ভাই সাহেব হুজুরদের সব বিয়ে হয়েছে, আমি বিয়েতে ছিলাম। তা খাওয়ানো শেষে দেখলে মাথা কাজ করবে না, বাবুর্চিটার দিকে রেদে হুড় গেলে যাচ্ছে। সে ভোরবেলা থেকে রান্না শুরু হয়ে গেছে, বলো রাত থেকে রান্না চলছে, আর 12টা বাজার পর থেকে এবার খাওয়া শুধু ঢেউ মেরে মেরে খাওয়াচ্ছে। সব প্যান্ডেল করেছে কমপক্ষে 250-300 লোক একসঙ্গে বসে বসে খাবে, সব চলছে, শুধু সন্ধ্যা হয়ে গেছে চলছে ওইভাবে। তার মানে কতটা খেয়েছে, একদম পুরো হুড় হচ্ছে সব। কিন্তু আমাদের সিস্টেম, গরিব একটা লোক এসে বসে আছে, গায়ে একটু ময়লা, মেয়ের বিয়ে, গায়ে একটু ময়লা, পাগলটা এসে বসে আছে যেন কুকুর। এই কথা ঠিক না? বুঝতে বলে এই চরিত্রটা, ক্যারেক্টারটা কোন মুসলমানের না। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবী পাকের কলেজার সাহাবী হযরতে আবু আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দুপুর বেলা দাওয়াত দিলেন। কিতাবে এসেছে ৭৯ জন সাহাবী ছিলেন, ৭৯ জন, আর আমার নবীকে নিয়ে আসি। আল্লাহ নবী ওই সমস্ত সাহাবায়ে কেরামদের নিয়ে জোহরের নামাজ আদায় করে দল বেঁধে হযরতে আবু আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যেয়ে হাজির হলেন। আল্লাহ নবী গিয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার বাবা আইয়ুব আলী, আবু আইয়ুব আলী আনসারী, কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাড়িতে একটা বকরি ছিল, সেটাকে জবাই করেছি, আর আটা দিয়ে খমির তৈরি করে রুটি বানানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আসুন। সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ আদেশ করলেন, তোমরা এক একটা প্লেটে 4 জন করে বসে যাও, 2 জন করে বসে যাও। কিন্তু দেখতে পাওয়া যায় সবাই বসে গিয়েছে প্লেটে প্লেটে, কিন্তু আমার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করতে লাগলেন। আমার একজন সাহাবী যে প্লেটে বসতে যাচ্ছে, সব সে প্লেট থেকে উঠে পালিয়ে যাচ্ছে, তানার সঙ্গে আর কেউ বসতে চান না। ওই সাহাবী হুজুর যে প্লেটে বসছে, সেই প্লেট থেকে সব সাহাবীরা যেন উঠে উঠে পালিয়ে যাচ্ছে। কেন? কিতাব এসেছে ওনার গায়ে একটুখানি ওই ঘা টাইপের আছে। এই কথা বুঝতে পারছেন না নাকি? ওনার গায়েতে একটু ঘা টাইপের আছে, ঘৃণা যেন একটা ইতস্তত ভাব, হাতে টাতে সব হয়েছে, হাত দিয়ে খাবে যেন একটা কিরকম একটা বিতৃষ্ণা মতো ভাব চলে এসেছে। রাসূল লক্ষ্য করছে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কারুর চোখে ধরা পড়ছে না, রাসূলুল্লাহ দেখতে পাচ্ছে। আল্লাহ নবী দেখতে লাগলেন, সাহাবায়ে কেরামদের এই অবস্থা দেখে নবীর মন খারাপ হয়ে গেল। আমার সাহাবীর মনটা খারাপ। রাসূল পাক সাল্লাল্লাহু আর সহ্য করতে পারলেন না, সবাইকে বসিয়ে দিয়ে ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী রে, তুমি চিন্তা করো না, তুমি এদিকে এসো। এই আমার আবু আইয়ুব আলী আনসারী, তুমি এদিকে এসো। আমরা 3 জন এক প্লেটে
গিয়ে বসবো। তবে শোনো এ আমার সাহাবীরা, শুনে রেখে দাও, আমার সাহাবীদের সঙ্গে আমার সাহাবীরা, তোমরা আমার এই সাহাবীর সঙ্গে বসতে চাইছো না। তোমরা মনে করছো ওর গায়ে ঘা পাছড়া আছে, অসুবিধা হয়ে যাবে। না না না, আমি নবী বলছি, ওর ওই ঘা পাছড়াটা আল্লাহর এত রহমত নাযিল হয়েছে, তোমরা ওর সঙ্গে বসে খেতে চাইলে না, অথচ এই ব্যক্তিটার সঙ্গে এমন একজন ব্যক্তি আজকে বসে খাবে, আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকাম যাকে দান করেছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজে এক প্লেটে বসে খাবার খাওয়ার সুযোগ দিলাম। একবার জোরে বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বসে খেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে রাসূল শিক্ষা দিয়ে দিলেন কি, ওর গায়ে পাচড়া ঘা আছে, রোগ আছে, মানে তোর গায়ে আসবে এটা ধারণা আনিস না। বেঈমান সেই বচ্চন নাকি ওর নাম, বচ্চন, হ্যাঁ, ফোন করলেই 2020 সালে ফোনে দু গজ दूर रहे और मास्क पहन कीजिए, हैंड सैनिटाइजर यूज कीजिए, कोरोना को मत भूलिए, ये बहुत बड़ा बीमारी है। কলার টোন হচ্ছিল না, জোরে বলেন। বেঈমান, ধোঁকাবাজ, প্রতারক, সে কলার টোনে টোনে বলে দিল হুজুর খেজুর ইঁদুর বাদর সব মুখোশ পরে ঘুরছে। এই কথা বলছেন না কেন? জোরে বলে যে মুখোশ পরে সব ঘুরছে, তার মানে এটাই বুঝে নিলেন আল্লাহ এই নামাজ পড়ছিস, রোজা করছিস, হজ করছিস, যাকাত দিচ্ছিস, এইরকম বোরকা পরে ঘুরতেছিস, মুখোশ পরে ঘুরতেছিস, তার মানে বেঈমানদের উপরে তোদের বিশ্বাস আছে, আমি আল্লাহর প্রতি নেই। কথা বুঝতে পারছেন না নাকি? ও পরীক্ষা হয়ে গেছে, যাদের পাস করার কথা ঠিক পাস হয়ে গেছে, যাদের পাস করার কথা ঠিক পাস হয়ে গেছে বলো। এরকম দফায় দফায় এক একটা করে আল্লাহর গজব নাজিল করে ঠিক ইমানদারদের আল্লাহ সার্টিফিকেট দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, ওয়ালা আলি। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা, একসঙ্গে হচ্ছে না, একসঙ্গে হচ্ছে না, ওয়া আলা আলি। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে, আবার থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, পাবো নবীজির দেখা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ি, সাল্লি আলা।
وعلى آله কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন তোমার কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন আমার থাকবে সেদিন আপন হয়ে থাকবে সেদিন বন্ধু হয়ে নূর নবীজি গজরা জোরে হবে না নারায়ে তাকবীর পৃথিবী আমার আসল ঠিকানা নয় হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার নওজওয়ানেরা যুবকেরা সোনার মানিকেরা পর্দানাশীনা আমার সোনার চাঁদ মানিকেরা সমাজ ব্যবস্থাটা সম্পূর্ণ হারামের রাস্তায় চলছে এখান